আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ৯ জানুয়ারি প্রাইমারি সহকারী শিক্ষক যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আপনাদের পরীক্ষার আগে যে ওএমআর শিটটা দেওয়া হবে, এটা আপনারা কিভাবে নির্ভুলভাবে পূরণ করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখে দেওয়া হবে। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আপনাদের পরীক্ষার কেন্দ্রে কখন প্রবেশ করবেন, কয়টার দিকে প্রবেশ করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং এডমিট কার্ডের সঙ্গে কি কি তথ্য নিয়ে যাবেন, কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এটা নিয়েও আলোচনা করা হবে। অর্থাৎ যারা প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা দিবেন ৯ জানুয়ারি তাদের জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটু বলে নিই, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা নাই, নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটা। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আপনারা সকলেই জানেন ২ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। তারপর কিন্তু ৯ তারিখে নেওয়ার কথা রয়েছে। ৯ তারিখ সকালবেলা ছিল, কিন্তু সেটাও কিন্তু পরিবর্তন করে ৯ তারিখ বিকালবেলা নেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে ৯ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। সেই অনুযায়ী আপনাদেরকে উপস্থিত হতে হবে ঠিক ২টার দিকে। তো আপনারা অবশ্যই ২টার মধ্যে আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন। অর্থাৎ পরীক্ষার আপনাদের যে এডমিট কার্ডে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সেই প্রতিষ্ঠানে আপনারা উপস্থিত হবেন। ২টার মধ্যেই কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এই হলো ১ নাম্বার বিষয়। দ্বিতীয় বিষয়, আপনাদেরকে কিন্তু এই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। অবশ্যই এগুলো আপনারা ভালো করে একটা ফাইলের মধ্যে রাখবেন। সো এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কালার প্রিন্ট বের করতে হবে এবং পাশাপাশি এইটার সঙ্গে কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাইতে হবে। আপনাদের রেগুলার জাতীয় পরিচয়পত্র হোক অথবা স্মার্ট কার্ড হোক, আপনাদেরকে মূল জাতীয় পরিচয়পত্রের এই কপিটা যেটা সেটা কিন্তু নিয়ে যেতে হবে এবং এই এডমিট কার্ডটাও কিন্তু নিয়ে যেতে হবে। পাশাপাশি কিন্তু কলম কিন্তু আপনাকে কালো বল পেন নিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ২ টা কলম নিবেন, ঠিক আছে? সো এডমিট কার্ডটা কালার প্রিন্ট বের করে নিবেন। তো এখনো যারা বের করেননি অবশ্যই কালার প্রিন্ট আপনারা এই এডমিট কার্ডটা বের করবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। দ্বিতীয় বিষয় যেটা বললাম, সময় কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। শুক্রবার ৯ তারিখ কিন্তু সকালবেলা পরীক্ষা নয়। আপনাদের পরীক্ষা কিন্তু ৯ তারিখ আ ৯ তারিখ আপনার হচ্ছে ৩টা ৩০ মিনিটে শুরু হবে। যার কারণে কিন্তু আপনাদেরকে ১ ঘন্টা আগে অর্থাৎ ২ টার মধ্যে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যেহেতু আ এর আগে দেওয়া ছিল যে আপনার প্রায় আপনার এখান থেকে ৮টা ৩০ মিনিটের কথা ছিল। সেই অনুযায়ী আপনারা যদি হিসাব করেন ২ টার মধ্যে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর যারা ছেলেরা যারা নামাজ পড়বেন, আপনারা প্রতিষ্ঠানের কাছে গিয়ে আশেপাশের কোনো একটা মসজিদে নামাজ পড়বেন। তারপরে আপনারা পরীক্ষার কেন্দ্রে চলে যাবেন। আচ্ছা। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম এবং বুঝে নিলাম। এখন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে এই ওএমআর শিটটা দেওয়া হবে। আপনি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আপনাকে কিন্তু এই ওএমআর শিটটা দেওয়া হবে। তো এখন আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার আ সমস্যা। কেননা এটা কিন্তু আপনাকে আর দেওয়া হবে না। আপনাকে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে রোল নাম্বার বা কোনো কিছু ভুল হলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। সো এজন্য খুবই ঠান্ডা মাথায় এই বিষয়টা পূরণ করতে হবে। তো এটা পূরণ করার সময় দেওয়া হবে। অবশ্যই আপনারা একদম দেখে শুনে সুন্দরভাবে ঠান্ডা মাথায় পূরণ করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে এই অংশটা আপনাদের ধরার প্রয়োজন নাই বা এই অংশটা আপনাদেরকে পূরণ করার প্রয়োজন নেই। ১ম এ যে অংশটা আছে, সো এই অংশটাতে কোনো ধরনের টিক মার্ক বা কোনো ধরনের দাগ দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আপনাকে বলা আছে যে বাংলাদেশ সম্পর্কে ৩টি বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩টি এবং ইংরেজিতে ২টি বাক্য লিখুন। আচ্ছা, এটা কেন লিখতে বলে? বেসিক্যালি যারা প্রক্সি পরীক্ষা দেয় একজনের পরিবর্তে আরেকজনের, সো সেক্ষেত্রে শুধু কিন্তু এখানে বল পেন দ্বারা তার নিজের যেটা এই যে ঘর পূরণ করে, বৃত্ত পূরণ করে, বাট তার যে প্রক্সি দেয় পরবর্তীতে কিন্তু তার কোনো ডকুমেন্ট থাকে না হাতের লেখা। ঠিক আছে? সো এই হাতের লেখাটা নিজের কিনা এটা কিন্তু যাচাই করার জন্যই কিন্তু এখানে একটা টেক্সট লিখে নেয়। সো এটা আপনারা কিভাবে লিখবেন? এটা একদম আপনি নিজ মনে করে যেকোনো কিছু লিখতে পারেন। বাংলায় ৩টি, ইংরেজিতে ২টি। তো এটা ২০২৫ সালের পরীক্ষা। সো এবার ডিফিকাল্ট কিছু চেঞ্জ করতেও পারে, আবার নাও করতে পারে। এটা একদম সিওর না। যদি এটাই থাকে তো আপনারা এখান থেকে বানায় দিবেন। বাংলায় যেমন যদি আমি বলি এখান থেকে, যেমন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, একটা বাক্য হইল। তারপরে ঢাকাই বাংলাদেশের রাজধানী, এটা একটা বলা যায়। তারপরে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই যে এই বিষয়গুলো নিয়ে আপনারা বানায় দিবেন ইচ্ছামতো আপনারা নিজেরাই। আ ৫ টা বানায় দিবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে ইংরেজিতে ২ টা দিতে পারেন। তো এখান থেকে আপনারা ২ টা দিয়েন। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সলভিং কান্ট্রি সাউথ সাউথ এশিয়া। তো এইরকম করে দিতে পারেন।
সো এইরকম করে আপনারা ২ টা দিতে পারেন আপনার ইংরেজিতে বাক্য এবং এখান থেকে বাংলাতে ২ টা অর্থাৎ আপনাদের নিজের হাতের লেখা এটা যাচাই করার জন্যই আপনারা এখানে লিখবেন, ঠিক আছে? সো এটা আপনারা নিজেরা নিজের ইচ্ছামতো বানায় দিতে পারেন সহজ কিছু দিয়ে, সমস্যা নেই। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের মার্ক পাওয়া বা এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা মূল বিষয়গুলো দেখব। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে আপনাকে রোল নাম্বারটা দিতে হবে বাংলায়। তো এটা আপনি কই থেকে দিবেন? অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বার দেওয়া আছে, সো আপনার রোল নাম্বারটা এখানে দেখে দেখবেন। সো সুন্দরভাবে কোনো যেন ভুল না হয়। সো রোল নাম্বারটা সুন্দর করে এখানে দেখে আপনি এখানে বাংলাতে লিখবেন। এখানে কিন্তু কোনো টিক মার্ক বা মিশানোর কোনো অপশন নাই। বাংলায় আপনি লিখবেন। তারপরে এখানে পুরুষ না মহিলা সেটা আপনি দিবেন। পুরুষ হলে এখানে গোল বৃত্ত ভরাট করবেন। মহিলা হলে গোল বৃত্ত ভরাট করবেন। টিক মার্ক দিবেন না, বৃত্ত ভরাট করবেন। তারপরে বাংলায় আপনি এখানে রোল নাম্বারটা আপনি যেভাবে আপনি দিলেন সেম ভাবে কিন্তু আপনাকে এই জায়গায় লিখতে হবে। অর্থাৎ এই রোল নাম্বারটা এখানে আপনি যেভাবে লিখছেন আবার সেম ভাবে এখানেও লিখতে হবে। লেখার পরে এই অনুযায়ী কিন্তু আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। যেভাবে আপনারা এসএসসি, এইচএসসি দিয়েছেন অনার্সের ডিগ্রিতে যেভাবে আপনারা পরীক্ষার এগুলো বৃত্ত ভরাট করছেন, সো সেম ভাবেই কিন্তু আপনাকে এখানে বৃত্ত ভরাট করতে হবে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই দেখে নিলেন। এখন এখানে আপনার কিছু টেক্সট লিখতে হবে, যেমন এখানে প্রার্থীর নাম বাংলায়, ইংরেজিতে। সো আপনার বাংলাতে যেভাবে নামটা আছে এনআইডি কার্ডে, সো সেভাবে আপনারা লিখবেন। লিখতে পারেন আপনি যেভাবে লেখেন সেইভাবে আপনার নামটা বাংলায় লিখবেন। ইংরেজিতে লিখবেন। এখানে আপনি চাইলে সবগুলো ক্যাপিটালও দিতে পারেন, স্মলও দিতে পারেন। এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা নেই। তো চাইবেন আপনারা এডমিট কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে আপনার, সো সেভাবে দিলে সবথেকে ভালো হয়। তো এডমিট কার্ডে যেভাবে আপনার নাম আছে ঠিক সেইভাবে, কারণ এখানে আপনার মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে? সো ইংরেজিতে যেভাবে নাম আছে এডমিট কার্ডে সেইভাবেই নামটা দিবেন। এখানে আবার পিতার নাম দেওয়া আছে। বাংলাতে আপনার পিতার নাম যেভাবে এনআইডি কার্ডে সেভাবে দিবেন। ইংরেজিতে আছে যেভাবে, সো ইংরেজিতে যেভাবে এডমিট কার্ড ফলো করবেন সবসময়। এডমিট কার্ডে যেভাবে পিতার নাম দেওয়া আছে সো সেম ভাবে ইংরেজিতে দিবেন। মাতার নাম এখানে বাংলায় যেভাবে দেওয়া আছে আপনার এনআইডি কার্ডে এবং মায়ের নাম ইংরেজিতে যেভাবে দেওয়া আছে এডমিট কার্ডে, সো ঠিক সেভাবে আপনার মায়ের নামটা দিয়ে দিবেন। তো এইভাবে সুন্দর করে দিয়ে দেওয়ার পর এখন আপনার নিচের কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে জেলার নাম। তো আপনি যে জেলার সেই জেলার নামটা অবশ্যই আপনি উল্লেখ করবেন, ঠিক আছে? সো আপনি যে জেলায় পরীক্ষা দিচ্ছেন, যে জেলায় যেটা আপনার জেলা সেই আপনার জেলার নামটা লিখবেন। আচ্ছা, এটা আপনি ভুলেও পূরণ করার প্রয়োজন নাই। সো এটা অবশ্যই আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, ফাঁকা রাখবেন। আচ্ছা, প্রার্থীর স্বাক্ষর, এই স্বাক্ষরটা কিভাবে দিবেন? অবশ্যই আপনারা এই এডমিট কার্ডে যেভাবে স্বাক্ষরটা দিয়েছেন সেম স্বাক্ষরটা দেওয়ার চেষ্টা করবেন। সেম স্বাক্ষরই দিবেন। এখানে আবার কেউ বাংলা, আবার এখানে ইংরেজি দেওয়ার প্রয়োজন নাই। আবার এখানে আপনার ওই তো আমরা যেভাবে স্বাক্ষর দেই, কাজ করে দেই, ওভাবে দেওয়ার প্রয়োজন নেই। এডমিট কার্ড আপনি যেভাবে দিয়েছেন এখানেও আপনি সেম স্বাক্ষরটাই দিবেন। তারিখ, যে তারিখে পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬, তো আপনারা 09/01/২০২৬ লিখবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা অংশগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এটা কোনোভাবেই পূরণ করার প্রয়োজন নেই। এটা অবশ্যই ফাঁকা রাখবেন। এই অংশটা ফাঁকা রাখবেন। এগুলো আপনারা দেখে পূরণ করবেন। এরপরে আপনাকে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেট কোড। তো এখানে আপনারা এডমিট কার্ডে দেখবেন কারো মেঘনা, কারো পদ্মা, যার যেটা সেট, তো সেই সেটটা এখানে দেখবেন। দেখার পরে সেই সেট অনুযায়ী পদ্মা মেঘনা হোক, যমুনা সুরমা হোক, যেটাই হোক সেটা আপনি এখানে সুন্দর করে, আপনার যদি মেঘনা হয় আপনি মেঘনার ঘরটা পূরণ করবেন, বাকিগুলো অবশ্যই ফাঁকা থাকবে। যমুনা হলে যমুনা ঘরটা পূরণ করবেন, বাকিগুলো ফাঁকা থাকবে। সো আপনার যেটা সেট সেই সেটটা আপনি এখানে পূরণ করবেন। তো এই ছিল মূলত আপনার হাতের যে অংশগুলো, হাতের লেখার যে অংশগুলো সেগুলো। এখন এখানে আপনার সুন্দর করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনার এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? সো এখানে আপনারা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আগে যেগুলো পারেন সেগুলো আপনারা পূরণ করবেন। তারপরে এখানে আপনি যেগুলো পারেন একদম শিওর, কোনো ধরনের কনফিউশন নেই। সো সেগুলো আপনারা এখান থেকে পূরণ করবেন। তারপরে পূরণ করার পর অবশ্যই যেগুলো আপনাদেরকে বেশি পারা মনে হয় তো সেগুলো পূরণ করবেন, ঠিক আছে? সো এইভাবে ঠান্ডা মাথায় আপনারা পূরণ করবেন। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা। সো আশা করি আপনারা এই ওএমআর শিটটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই হলো মূলত ভিডিও। সো এরপরে যদি কোনো আপডেট আসে বা কোনো কিছু আমি পাই ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে ফেসবুক একটা পেজের লিংক দিয়ে রাখবো। আমার ফেসবুক পেজ, অবশ্যই এটাতে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজে আমি আরও যখন যে তথ্যটা পাই সঙ্গে ওইটাতে আপলোড করে দেই। সো ফেসবুক পেজটাতে অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।